সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনকে সাথে নিয়ে বসেছি। এই মাহফিলের মূল আলোচনা হলো কোরআন থেকে। 6 দিন ব্যাপী তাফসীর মাহফিল, অনেকে অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। আসুন আমরা মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমরা সবাই মরে যাব, কেউ কি বাঁচতে এসেছি? আমরা জন্মেছি, মরে যাব। কখন মরবেন বলেন তো? বলেন কখন মরবেন? কেউ কি বলতে পারবেন? তাহলে উত্তর হলো যখন তখন। যখন তখন, যখন আল্লাহ পাক সিদ্ধান্ত নেবেন, বাস আমি চলে যাব। তা আমি যে চলে যাচ্ছি আল্লাহর কাছে, আল্লাহ আমাকে খুব দরদ করেন, আল্লাহ আমাকে খুব ভালোবাসেন। পৃথিবীর কোনো মানুষ আমার আল্লাহর মতো ভালোবাসতে পারবে না। পৃথিবীর সব ভালোবাসা এক জায়গায়, আর আমার আল্লাহর ভালোবাসা একদিকে রাখেন। আমার প্রতি আমার আল্লাহর দয়াটাই বেশি। কি দরদ দিয়ে আল্লাহ পাক সূরা হাসরের মধ্যে বলছেন। সূরা হাসর, হাসরটাও তো ভয়ঙ্কর। হাসর আছে না সামনে? আসতে বলে আছে না নাই? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং নিজের জন্য আগামীকালের জন্য কি জমা করেছো, কি পাঠাচ্ছ, কি আমলনামা পাঠাচ্ছ, এই দিকে একটু লক্ষ্য করো। কার কথা? একটু খেয়াল করো। খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই নীতিতে চলো না। একটু লক্ষ্য করো আগামী দিনের জন্য কি জমা করতেছো। ওয়াত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। একই আয়াতের মধ্যে ভয় করার কথা আসছে একবার না দুবার? দুবার। আমাকে ভয় করো, আগামী দিনের জন্য কি আনতেছো তা লক্ষ্য করো, আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করো সব খবর কিন্তু আমি আল্লাহ, আমার কাছে আছে। আল্লাহর কাছে যে খবর থাকে, এই বিশ্বাস যদি কোনো বান্দার মধ্যে থাকে, সে কখনো জালিম হতে পারে না। বিগত 16 বছর যারা ক্ষমতায় ছিলেন, তাদের এই আয়াতটা চোখে পড়ে নাই। যদি চোখে পড়তো, এই আচরণ আমরা জাতি হিসেবে পেতাম না। শাসক জনগণকে ভয় পাবে, সেটাই হচ্ছে আদর্শ শাসক। কিন্তু জনগণই ভয়ে ছিল 16 বছর। ঠিক কিনা বলেন? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা। মোট খলিফা কয়জন বলেন তো? খোলাফা রাশিদিন কয়জন? 4 জন। এর মধ্যে 1 নাম্বার সাইয়েদনা আবু বকর। রাতের আধারে জনগণকে দেখার জন্য একা একা হাঁটতেছেন, কেউ নাই। তাদের কোনো ভয়ও ছিল না, কারণ তাদের মধ্যে কোনো দুর্নীতি ছিল না। প্রোটোকল মেইনটেইন করার জন্য আগেও কেউ নাই, পরেও কেউ নাই। তিনি একা একা জনগণকে দেখার জন্য বের হয়েছেন, তাও খালি পায়ে। কি পায়ে? খালি পায়ে। তাও সেই রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, যে রাস্তা ছিল পাথরওয়ালা রাস্তা। খালি পায়ে হাঁটতে গেলে চরম ঝুঁকি হয়ে যায়, সেই পাথরওয়ালা রাস্তা দিয়ে তিনি হাঁটতেছিলেন। সাইয়েদনা ওমর ফারুক রাতের বেলা তাকে দেখে ফেলে বলছেন, আমিরুল মুমিনিন, এই গভীর রজনীতে, এই দুর্গম পাথরওয়ালা রাস্তায় আপনি একা একা খালি পায়ে হাঁটতেছেন, আপনার চামড়া ফেটে তো পাথরের সঙ্গে আঘাত লেগে রক্তাক্ত হয়ে যাবেন, আপনি অসুস্থ হয়ে পড়বেন, খালি পায়ে কেন হাঁটেন? জবাবে তিনি বলছেন, ওমর, আমি যদি এই গভীর রাত্রিবেলা জুতা পায়ে হাঁটতে যাই, এই যে পাথর, এই পাথরের সঙ্গে জুতার একটা ধাক্কা লেগে যাবে, একটা আওয়াজ সৃষ্টি হবে। আর এই আওয়াজ যদি কোনো ঘুমন্ত নাগরিকের কানে যদি চলে যায়, ঘুমের ব্যাঘাত হলে পরে কিয়ামতের দিন আমি আবু বকর আমাকে আসামির কান গড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে। কার ভয়? আর তারা জনগণকে কি সতর্ক রেখেছেন, জনগণের সাথে তাদের কি সম্পর্ক ছিল, জনগণকে তারা ভয় পেয়েছেন না, জানি কোন জনগণ, কোন ব্যক্তি যেন আমার বিরুদ্ধে নালিশ দেয়, কোন ব্যক্তির যেন নালিশ যেন না আসে আল্লাহর কাছে। তারা সতর্ক থাকতেন, জনগণকে ভয় পেতেন। আর এই 16 বছর আমরা শাসককে ভয় পেয়েছি, শাসক নয়, শোষকদেরকে ভয় পেয়েছি আমরা, শোষকদের।
অনেক কিছু করেছে ওরা। বলবো কিছু কথা বলি না? রাগ করতেছেন আপনারা? হুজুর আপনি কোরআন থেকে কথা বলবেন, আবার এখানে ওরা আসে কেন? কোরআনে তো ফেরাউন আসছে, যে ওদের কোরআনে ফেরাউন আছে না, নমরুদ আছে না? বলে নমরুদ আসে নাই? আবু লাহাবের নাম আসে নাই? তো কোরআন ধর্মীয় কিতাব আবু লাহাব আসলো কেন? ফেরাউন আসলো কেন? হামান আসলো কেন? কারুন আসলো কেন? তাহলে এগুলো ব্যক্তির নাম আসা মানে কি? আল্লাহ পাক কোরআনেও এদের ব্যাপারে আলোচনা করেছেন। মাহফিলে ওই আবু লাহাবদের উত্তরসূরিদের ব্যাপারে কথা বলতে হবে। এটা কোরআনের স্টাইল। এটা কিসের স্টাইল বলেন? কোরআনের স্টাইল। আল্লাহ গালি দিয়েছেন আবু লাহাবকে, গালি দেন নাই? না দোয়া করছেন? দোয়া করতে বলছেন। আবু লাহাবের জন্য কি গালি? তার জন্য ধ্বংসের কামনা কে করেছেন? আল্লাহ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্ব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ধ্বংস হোক আবু লাহাবের এক হাত না দুই হাতই। আল্লাহ এক হাতও কর নাই, দুই হাত। ওর বউ শুদ্ধা, ওর বউ যেন বাদ না পড়ে, ওর বউ সহ ধ্বংস হয়ে যাক। আমাদেরকে বলে হুজুর রাজনৈতিক কোনো বক্তব্য দিবেন না। 16 বছর পরও যদি এই কথাগুলো আপনারা আমাদেরকে বলেন, 16 বছরই বাদ দেয় না, এখন বাদ দেব? হ্যাঁ? যে মুসলিম হয়ে বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, তাকে নতুন করে ঈমান আনতে হবে। রাসূল রাজনীতি করেন নাই? আস্তে কয়, রাসূল রাজনীতি করেন নাই? তিনি কি রাষ্ট্রনায়ক ছিলেন না? তিনি কি জিহাদ করেন নাই? তিনি কি দাঁত ভাঙ্গেন নাই? কি ভাঙ্গেন নাই? তিনি কি দেশ ছাড়েন নাই? তিনি কি মায়ের খান নাই? তিনি কি দল করেন নাই? কার দল? তো উনি সব করলেন, আমাদের করতে হবে না? চোররা করবে? এ পর্যন্ত যত শাসক আসছে এবং গেছে সবার হিস্টোরি জাতির সামনে কি নাই? আসতে বলবেন না, আছে না নাই? সবার সামনে হিস্টোরি আছে। সম্মানিত ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শুনি। আমরা কোরআন শুনতে এসেছি। কোরআন কাকে গালি দিল, কাকে কি বলল, এটা নিয়ে যদি কেউ ঘষা মাজা করেন, ভাববো ওগুলো সব আবু লাহাবের উত্তরসূরি। কোরআনের কথা শুনে যদি কারো গায়ে জ্বালা পোড়া করে, ভাবতে হবে ওনার রক্তের মধ্যে সমস্যা আছে। এটা মাথায় রাখতে হবে। একটু মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শুনি। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। রমজান মাস আসতেছে, আমরা মুত্তাকি হব, জোরে বলি ইনশাআল্লাহ। মুত্তাকি মানে আমরা ভয় করব কাকে? বেঁচে থাকবো সকল হারাম থেকে। কার ভয়ে? যে থাকে তার নাম মুত্তাকি। তার নাম কি? বেঁচে থাকবো সকল হারাম থেকে। কার ভয়ে? আর এই গুণ আছে যার, সে হলো মুত্তাকি। সে কি বলেন? মুত্তাকি। একটা দিন পেয়েছি তো শর্ট করে সব অর্থগুলো আমি বলে যাচ্ছি। তাকওয়ার অনেক কম্প্রিহেন্সিভ লম্বা আলোচনা আছে। ওয়াকিয়ুন থেকে বেঁচে থাকা। ওয়াকিয়ুন অর্থাৎ যে বান্দা বেঁচে থাকে সকল হারাম থেকে। কার ভয়ে? আল্লাহ থেকে। এটাই হচ্ছে মুত্তাকি। এবং রোজা যে রাখবে, রোজার যদি সব হক আদায় হয়, সে তখন মুত্তাকির গুণে গুণান্বিত হয়ে যায়, জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা একটি ঐতিহাসিক আয়াত দিয়েছেন, সবার মুখস্থ আছে, সবার ঠোঁটের আয়াত, সবার মুখের আয়াত। এটা আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে আকাশ বাতাস মুখরিত করে এটা আওয়াজ দিয়ে আমার সঙ্গে সবাই বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মা'দুদাত। ও বিলিভার্স, ঈমানের দাবি যারা করো, ও ঈমানদারেরা, তোমাদের জন্য কুতিবা আলাইকুম
লিখিত আকারে পাশ করা হয়েছে তোমাদের জন্য কুতিবা আই ফরিদা। এখানে কুতিবা শব্দ আল্লাহ পাক উল্লেখ করেছেন, ফরিদা বলেন নাই। আইন দু প্রকার, দলিল দু প্রকার। একটা দলিল হলো লিখিত দলিল, আরেকটা হলো মৌখিক দলিল। বলুন তো মুখের দলিল মজবুত হয় না লিখিত দলিলটা মজবুত হয়? ধরেন একজন আরেকজনকে বললো, ভাই তোমার এটা মুখে দিয়ে দিলাম, দাম আছে? 3 দিন পরে বলবে যে দিলাম না, কিন্তু লিখে দিলাম, বলেন এটা কি, এটা বলেন এটা কি ফেরানোর উপায় আছে? আবার না লেখা পর্যন্ত আবার লিখতে হবে, কিন্তু মুখটা হেরে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন লিখিত আকারে পাশ করেছেন। কাতাবা ইয়াকতুবু, কুতিবা মাজহুলের সিগা। আল্লাহ রাব্বুল আলামিন লিখিত আকারে তোমাদের জন্য সিয়ামকে ফরজ করে দিয়েছেন, যেমন করে ফরজ করেছিলেন আগের মানুষদের উপরে। দাউদ আলাইহিস সালাম রোজা রেখেছিলেন, তার রোজা ছিল এক সিস্টেম, একদিন ভাঙতেন একদিন রাখতেন, একদিন ভাঙতেন একদিন রাখতেন। এরকম করে যুগে যুগে যত মানুষ পৃথিবীতে আসছে সবাই রোজাদার ছিলেন। একজন মহিলাও রোজা রেখেছিলেন, তার নামটা কোরআনে উল্লেখ আছে। যার একটা সন্তান আল্লাহ পাক দান করেছিলেন, স্বামী ছাড়া সন্তান। ইন্না মাসালা ঈসা কামাসালি আদম। আমার বন্ধুগণ, যিনি এখনো মারা যান নাই, সে আল্লাহর গোলামটা আসমানে আছেন, আবার তিনি দুনিয়াতে আসবেন। যে মহিলার গর্ভ থেকে তিনি জন্ম নিয়েছেন সেই মহিলার নামটা কি? এত সুন্দর জবাব দিলেন। পিরোজপুর তো পাশেই তো, আল্লামা সাইদির এলাকা তো এটা। আপনারা যখন কথা বলেন না, তখন ওনার কথার কিছু ফ্লেভার পাওয়া যায়। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। কি সম্পদ আমরা হারাইছি। আল্লাহ, তিনি তো পিরোজপুরে শুয়ে আছেন, জানেন তো আপনারা নাকি? গেছেন না? জি, আল্লাহ আল্লাহ। কত বড় জুলুম শাহী, কত বড় জালিম ছিল আমাদের মাথার উপরে। ওনার সঙ্গে আমার শেষ দেখা হলো 2010 সালের 26শে জুন। উনি 30শে জুন গ্রেফতার হলেন, 26শে জুন ওনার সঙ্গে আমার দেখা। দিয়েন না ফ্যান, দিয়েন না ফ্যান অফ, এটা ডিস্টার্ব, অফ করে দেন। তো 26শে জুন আমি ওনাকে দেখলাম। সেদিন উনি সিঁড়িতে উঠতে পারেন না, অসুস্থ মানুষ। সেই সময় তার বয়স প্রায় 73-74 হবে। বলুন তো 73-74 বয়সের মানুষ কি সুস্থ থাকে? ওই বয়সে একটা মানুষকে ধরে একটানা 2 মাস রিমান্ডে নেওয়া হলো। তাকে চেয়ারে বসায়া টর্চার করা হলো, ঘুমাতে দেয়নি 3 দিন 3 রাত। এমনকি হিন্দু পুলিশ দিয়ে তার গালে থাপড়ানো হয়েছে। এগুলো ভিতরের কথা। এরপরে ওনাকে মারার জন্য বহু কৌশল করা হয়েছে। ফাঁসি রায় দিলে কি হবে, এগুলো তো আর সাক্ষী টাক্ষী লাগে না, বোঝেন না? অটো রায়, সব তো এগুলোই হয়েছে। ফাঁসি দিলে কি হবে, কি হতে পারে, সাহস পায় নাই। শেষ পর্যন্ত তাকে যাবজ্জীবন কারাদণ্ডই দিল। আমরাও ধৈর্য ধরে আছি। উনি তাও বেঁচে আছেন তো, উনি থাকুক, তার জন্য আমরা দোয়া করেছি। এটাও তাদের সহ্য হয়নি। 2023 সালের 13ই আগস্ট কাশিমপুর কারাগার থেকে চিকিৎসার নাম করে একটা সুস্থ মানুষ জেলখানায় আছে, থাকুক। জুলুমের তো একটা মাত্রা আছে তো। সেই সুস্থ মানুষকে বলা হলো আপনি চলেন, আপনার চিকিৎসা লাগবে। উনি বললেন আমি তো অসুস্থ না, আমি তো সুস্থই আছি, আমি কেন যাব? জোর করে তাকে সেখান থেকে ধরে চিকিৎসার নাম করে হসপিটালে ভর্তি করে একটা সুস্থ মানুষ জেলখানায় ঢুকেছেন। কেঁদে না হেসে? দেখেন নাই উনি কি কেঁদেছেন না হেসেছেন? হার্টের রোগী কখনো হাসে না। ওনার যে কারণটা বলা হয়েছে, ওই ধরনের রোগীর মুখে কখনো হাসি থাকার কথা না। উনি একটা মুচকে হাসি দিয়েছেন, কথা বলেছেন। সেই সুস্থ জলজান্ত একজন মানুষকে হসপিটাল থেকে লাশ করে বের করে আনা হয়েছে, মানে কমপ্লিটলি তাকে বিষ প্রয়োগ করে, পয়জনিং করে হত্যা করা হয়েছে।
পিরোজপুরের পার্শ্ববর্তী অঞ্চল মোড়েলগঞ্জ, এই প্রত্যন্ত অঞ্চল থেকে আপনার এলাকার সন্তান হিসাবে তার পক্ষে দ্ব্যর্থহীন ভাষায় জানাতে চাই, আল্লামা সাঈদীর খুনের সাথে যারাই জড়িত, সকল খুনের বিচার হওয়ার আগে আল্লামা সাঈদীর এই কিংবদন্তি আল্লামা সাঈদীর খুনের বিচার সবার আগে অনিবার্য দাবি। এই মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কষ্ট পেলেন মনে হয়? আল্লামা সাঈদীর পক্ষে কথা বলতে দেয়নি আমাদের। কত মসজিদের ইমামের বেতন চাকরি চলে গেছে শুধু তার জন্য দোয়া করার জন্য। কত বড় জালিম হলে পরে এই কমিটি আচরণ করতে পারে? ওগুলো কোনো কমিটি রাখবেন না। এই 16 বছর ওরা দখল করতে করতে কবরস্থান কমিটিও দখল করছে, মসজিদ কমিটি দখল করেছে। ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবেন বদমাইশদের, থাকার কোন অধিকার নাই তাদের। বহু কিছু করেছে ওরা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমাদের প্রতিশোধ একটাই, সেটা হলো আমাদের এই যে খুন গুমগুলো করেছে, আলেমদেরকে হত্যা করেছে। আমার তো কোনো দোষ ছিল না। 2018 সালে মামলা তো শুরু হয়েছে 2000 সাল থেকে। 2000 সালে একটা মামলার আসামি ছিলাম। গদি নিরাপত্তা আইন, জননিরাপত্তা না, গদি নিরাপত্তা। মনে আছে কিনা অনেকে যারা মুরব্বী তাদের মনে থাকার কথা। 2018 সালে নির্বাচনের আগ দিয়ে আমাকে ধরা হলো। গোটা বাড়ি ঘেরাও করলো 250 পুলিশ নিয়ে। আমাকে বললো, হুজুর থানায় চলেন। কেন? চা খাওয়ার দাওয়াত। তো বললাম, 250 পুলিশ নিয়ে চা খাওয়ার দাওয়াত? এই মশা মারতে কেমন দাগান, এটা কেমন কথা? চলে গেলাম, ওসি সাহেবের সামনে বসলাম। ওসি সাহেব আমার দেখে লজ্জা পাচ্ছে, আর আমার দিকে তাকাতে পারছেন না, কষ্ট পাচ্ছেন। মানুষ তো বললাম, ভাই ধরে আনলেন কেন? হুজুর আমার ইচ্ছা ছিল না, ইচ্ছার বিরুদ্ধ কাজ এটা, কি করবেন? চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম, ঈমান বাঁচান তো নফল। আমরা বোবা হয়ে থাকবো, বোবা হয়ে থাকলেও কিন্তু অপরাধ এটা। আসতে কোন কেন? আসতে কোন কেন? পুলিশরা আমাদের জনগণের সেবা করতে পারেনি 16 বছর, কিন্তু সন্তানরা জীবন দিয়েছে। পুলিশের সন্তান জীবন দেয় নাই? দেয় না? জীবন দেয় নাই? পুলিশ লাশ নিয়ে বলে, আমার সন্তানকে এত গুলি করার কি দরকার ছিল? এই জেগে উঠা যদি আরেকটু জেগে উঠতাম, আমরা বাপেরা যদি একটু শক্ত হতাম, আমার সন্তান তো হাঁটতো না। সন্তানরা দেখলো না বাপেরা পারে না, আমরা রাস্তায় নামি। ওরা আমাদের চোখ খুলে দিয়েছে। আমাদের লজ্জা যদি থাকে, আমরা আর অন্যায়কে সমর্থন দিতে পারি না। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? সম্মানিত ভাইয়েরা, রমজান পেয়েছি, আমরা কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ। গুণ অর্জন করবো শুধু একটা লকব নিয়ে যাব, মুত্তাকি হব। কি হব বলেন তো? মুত্তাকি। সুন্দর এলাকার সুন্দর মানুষ আপনারা। সুন্দরবন তো পাশেই না, এই জন্য তো সুন্দর মানুষ আপনারা। আলহামদুলিল্লাহ। আমি যখন গাড়ি নিয়ে ঢুকতেছিলাম, মনে হলো কি জানেন, আমার দম আটকানো ছিল। এখানে এসে দম আমার কি হলো, দম ছাড়লাম আমি। মনে হয় ঢাকার বাতাস, ঢাকার হাওয়ার মধ্যে কত যে জীবাণু, কত যে প্রবলেম। এই দিকে ঢোকা মাত্রই মনে হলো যে কেন একটু উন্মুক্ত বাতাস আমার গায়ে লাগতেছে। আলহামদুলিল্লাহ। বন না, পাশেই তো বন, অক্সিজেন তো এই জায়গায়, তাই না? এই তো পাশে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এত বরকতি এলাকার মানুষ আপনারা, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। তো যে মহিলার পেটে আল্লাহ পাক ঈসাকে দিয়েছিলেন, সেই মহিলার নাম কি বলেন তো? মনে আছে আপনাদের? কি বলছি না? কি নাম? মারিয়াম। বাড়ি কোথায়? কি
হয়তো অনেকে চিন্তা করতেছে হুজুর কোথায় বলি, বাগেরহাটের কথাও না, এটা নিশ্চিত। বাগেরহাটে বহু মরিয়ম আছে, কিন্তু এই মরিয়ম কোরআনের মরিয়ম না, এটা হলো বাগেরহাটের মরিয়ম। এই মরিয়মের বাড়ি হলো ফিলিস্তিন, বাইতুল আকসা। যেরকম সুবহানাল্লাহ, বাইতুল আকসা, মসজিদুল আকসা। আল্লাহ পাক কোরআনে এই মসজিদের নাম দিয়েছেন কি মসজিদুল আকসা। এই আশেপাশে তার বাড়ি ছিল। খুব সম্ভ্রান্ত ছিলেন, বংশীয়া নারী ছিলেন, বাবা বড় আল্লাহওয়ালা ছিলেন। তার নামে কোরআনে কারীমের একটা সূরার নাম আছে। তার নাম তো আছে, বাপও আছে বেটিও আছে, বাপও আছে বেটিও আছে। বাপ হচ্ছে আলী ইমরান, মেয়ে হচ্ছে মারিয়াম। দুই সূরা আছে না নাই? বাপ বেটি দুইজনই দুই সূরা দখল। বলি আলহামদুলিল্লাহ, কি দাম আল্লাহ পাক দিয়েছেন। বাপ বেটি, বেটি বলে না, এলাকে কি বলে? হ্যাঁ না, অন্য কিছু আছে মনে হয়। আর ছেলেটা কি কয়? গেদু। গেদু কই কয়? গেদু এই তো, এটা তো, ও আচ্ছা, বরিশালে কয় গেদু, ঠিক আছে না? এরকম একটা টান মারে। সিরাজগঞ্জের মানুষ আবার বলে গেদা গেদি, সিলেটে বলে পোয়া পুরি, চট্টগ্রাম বলে হলো মরদ পোয়া। ছেলেকে কি বলে? মরদ। মরদ বুঝতেছেন তো? মারাদ হচ্ছে উর্দু থেকে আসছে, মানে মিক্স। তো আমাদের ভাষার মধ্যে অনেক মিক্স আছে, ভাষাগুলো অনেক সুন্দর আপনাদের। বলি আলহামদুলিল্লাহ। বাপ এবং বেটি, বাবা মেয়ে দুজনের নামে আল্লাহ পাক কোরআনে কারীমের দুটো সূরার নাম অন্তর্ভুক্ত করেছেন। এমনি এমনি নয়, অনেক কারণ আছে। অনেক কারণ আছে না নাই? এই মারিয়াম আলাইহিস সালাম তিনি নিজেও রোজা ছিলেন। রোজা রাখার একটা বিশাল প্রেক্ষাপট, যেহেতু রোজা তো সামনে, একটু বলি আমার ভাইয়েরা, মারিয়ামের রোজা কিন্তু আমার আপনার মতো রোজা ছিল না। তিনি কি রোজা রেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালাত ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। তিনি রোজা রেখেছিলেন। কি রোজা? যখন তাকে ওই বাইতুল আকসা থেকে যখন বের করে দেওয়া হলো, পেটে সন্তান চলে এসেছে, 10 মাস বয়স হয়ে যাবে, 6 মাসের মাথায় সবাই তাকে ধরে ফেললার প্রশ্ন করলো, মারিয়াম স্বামী নাই, সন্তান পেটে কেমনে আসলো? কার সঙ্গে জিনা করেছ? সেই সময় মহিলা মারিয়াম আলাইহিস সালামের দায়িত্বে ছিলেন আল্লাহর পয়গম্বর যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়াকাফালাহা যাকারিয়া। কিন্তু সবাই তাকে বলে ফেললো, মারিয়াম তোমার সঙ্গে এই অপকর্মগুলো কে করেছে? তিনি বলছেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহ পাক আমাকে পিতৃহীন স্বামী ছাড়া সন্তান তিনি দিয়েছেন। কেউ বিশ্বাস করলো না। শেষ পর্যন্ত রক্তাক্ত করে বাইতুল আকসা থেকে তাকে বের করে দেওয়া হলো। ওইদিকে যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু তার দায়িত্বে ছিলেন, তারা খাবার দাবার গুলো আনা নেওয়া করতেন, তার ঘরে তিনি ঢুকতেন, খাবারগুলো সেবাগুলো করতেন। মারিয়াম তেমন একজন নারীর নাম যিনি দুনিয়াতে বসে জান্নাতের খাবারগুলো বসে বসে খেয়েছেন। আন্না লাকি হাদা ইয়া মারিয়াম, হে মারিয়াম এই সমস্ত খাবারগুলো তুমি কোথায় পেলে? তোমার জন্য 3 দিন আমি খাবারের জোগাড় দিতে পারি নাই। তিনি বলছেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক আমাকে জান্নাতের খাবারগুলো দিয়েছেন। এই মারিয়ামকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো। যেই দিকে চোখ দেয় সেই দিকে রওনা দিলেন। এইদিকে যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা জেনার মামলা দিয়া অভিযুক্ত করে, অপরাধী করে, করাত দিয়ে চিরে তাকে 2 টুকরা করে শহীদ করে দেওয়া হলো। একজন নবীকে যদি জেনার অভিযোগে অভিযুক্ত করে যদি শহীদ করে দেওয়া হয়, এমন জাতীয় অভিযুক্ত আলেমদের বিরুদ্ধে হতে পারে, এটা অস্বাভাবিক না স্বাভাবিক? অস্বাভাবিক না স্বাভাবিক? হতেই পারে। হয়েছিল 16 বছর ধরে অনেক কিছুই করেছিল। আল্লামা সাইদি নাকি ধর্ষণ করেছিলেন, এরকম অনেক কিছু বলছে না ওরা। আল্লাহ ওরা চেয়েছিল আলেমদেরকে বেইজ্জত করতে, আল্লাহ ওদেরকে ন্যাংটা করে বিদায় করে দিয়েছেন। একদম ন্যাংটা করে দিয়েছেন, একদম জাতির সামনে উলঙ্গ করেছেন। এত বড় দাপুটে নেতা, দেশের টপ লিস্টেড একজন ধনী, 1 নাম্বার ধনী, মাথার চুল থেকে পা পর্যন্ত সবই সাদা, কাপড় চোপড় দাড়ি চুল সব সাদা। মনে হয় আকাশ থেকে এখনই ফেরেশতা জিব্রাইল নামলো। এই দরবেশ পালাতে চাইলো, পারল না। শেষ পর্যন্ত সে তার নিজের চিহ্নকে, আমাকে যেন না চিনে, মুখের দাড়িও কাটলো, মাথার চুল কালো বানালো।
গেঞ্জি পরলো, লুঙ্গি পরলো, ভুল করে আবার নৌকায় চললো। ভুল করে আবার কোথায় চড়ছে? নৌকায় চড়ছে। নৌকার ভেড়ে নাই। কোস্টগার্ড আইনমন্ত্রীকে ধরে বলে, স্যার আপনি কি চিনসে চলেন, থানায় চলেন। আমি আমাকে ধরছে আসছে? হ্যাঁ, আমি একে আসছি নাকি এই জায়গায়? আমি তো জামাতের সাথে আসছি। কে? ওই যে দেখো, লোকটার মাথা তো চুল কালো, লুঙ্গি পড়া। কে লোকটা? কে মাঝি না কে? ভালো করে দেখো, ওটা ভান ধরে আছে, ওটাই দরবেশ। এই হচ্ছে অবস্থা। কালকে কি ছিল, আজকে তাদের অবস্থা কি? ইতিহাস থেকে শিক্ষা নিন। জুলুম করা যাবে না। জুলুম আল্লাহ পাক সহ্য করতে পারেন না। সম্মানিত ভাইয়েরা, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিতাড়িত হয়ে গেলেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শহীদ হয়ে গেলেন। 10 মাস পরে পেটে বাচ্চা ডেলিভারি হয়ে গেল। এখন আল্লাহ বলছেন, মারিয়াম তুমি এখানে থাকবা না, তুমি এখন মানুষের মাঝে যাও। তিনি বলেন, আমি কেমনে যাব? এই বাচ্চা তো গালি শুনবে। আমি এতদিন একা গালি শুনেছি, এখন বাচ্চা সহ গালি শুনবে। যার সন্তান বলে অভিহিত করবে, অনেক কিছু করবে। কেন না? যা বলে বলুক, তোমাকে যখন কেউ প্রশ্ন করবে সন্তান সম্পর্কে, তখন তুমি কোনো কথা বলবে না। তুমি বলবে আমি রোজা আছি। আমি কি আছি? এখন বলেন তো, রোজা কি আজকের না? সেই সময় তুমি বলবে কি? ক্বালাত ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। তুমি বলবে আমি রোজাদার। যদি তোমরা কোনো কথা বলতে চাও, আমার সন্তানের সাথে কথা বলো। সকল প্রশ্নের জবাব আমার দেওয়ার দরকার নাই, আমার সন্তান দিয়ে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন বলুন তো, মারিয়ামের রোজা ছিল না খাওয়া না কথা বলা? বলেন, না খাওয়া না কথা বলা। আর আমরা কিসের রোজা পালন করি? না খাওয়া। রোজা কি শুধু না খাওয়া? না কথা বলা? না কথা বলাও কিন্তু রোজা। ইন্নী সাইম, আমি রোজা আছি, আমি কোনো বাজে কথা বলবো না। যেটা বলবো কি প্রয়োজনীয় কথা বলবো। রোজাদার অপ্রয়োজনীয় কোনো কথা বলবে, রোজাদার বাজে কোনো কথা বলবে, তবে রোজার বাইরে বলা যাবে। হ্যাঁ, যাবে না, রোজার বাইরে বলা যাবে না। এক অফিসারের কাছে ঘুষ নিয়ে আসছে, রোজার মাস, ফাইল যাচ্ছে না, ফাইল নড়ে না। বললো, স্যার ফাইল তো নড়তেছে না, আমি নড়ার জন্য ব্যবস্থা করছি, একটু সিগনেচার দিয়ে দেন, এই যে কিছু ঘুষ নিয়ে আসছি। এখন অফিসার বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি তো রোজা আছি, আমি ওদিকে তাকাবোই না। অতএব তুমি যেহেতু নিয়ে আসছো, আমি চোখ বন্ধ করলাম, পকেটের মধ্যে ঢুকায় দাও, সন্ধ্যার পর ইফতার করে দেখে নেব। কি কথা কি বুঝতেছেন? এরকম চেতনার কিছু লোক আছে না নেই বলেন তো? আচ্ছা। মিথ্যা কথা কি রোজার মধ্যে শুধু হারাম না সবসময় হারাম? বাজে কথা শুধু রোজার মধ্যে হারাম না সবসময়ের জন্য হারাম? তাহলে আল্লাহ তাআলা শুধু কি না খেতে বলেছেন না কথা বলতে বলেছেন? মারিয়ামের রোজা কি ছিল? না কথা বলা। আমি কোনো কথা বলবো না, তোমরা আমার সন্তানকে প্রশ্ন করো। সব এবার বলছে মারিয়াম ছিল আধা পাগলি, এখন হয়ে গেছে পুরা পাগলি। কারণ এই দোলনায় থাকে 3 দিনের বাচ্চা, কেমন করে কথা বলবে? মারিয়াম মনে হয় পাগল হয়ে গেছে। একজন হেওয়া করে, ইনসাল্ট করে, নৌকুচু করে বলছে, ও দোলনায় থাকে নবজাতক, তোর মা তোর সঙ্গে কথা বলতে বলে, তোর পরিচয়টা কি? এবার কোরআন জবাব দিচ্ছে, কোরআনে আসছে, ওই সন্তান জবাব দিচ্ছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। জোরে বলুন আল্লাহু আকবার। আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দান করেছেন, আর আল্লাহ পাক আমাকে নবী করে এই দুনিয়াতে পাঠিয়েছেন। আমি তোমাদের নবী। আর খবরদার খবরদার, এই মহিলা কিন্তু একজন নবীর মা। যেরকম সুবহানাল্লাহ। কয়দিন বয়স? মাত্র 3 দিন। এই পৃথিবীতে দোলনায় থেকে কথা বলা নবজাতকের সংখ্যা হলো 3 জন। কয়জন? 3 জন। এর মধ্যে একজন কে? বলেন কে? কোন নবী? কোন নবী? অন্য কোন নবী জানতেন না শিশু অবস্থায় আমি আল্লাহর নবী হব। ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহি ওয়া ক্বালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম। ইহুদিরা বলে
ওযায়ের হলো আল্লাহর ছেলে, আর নাসারা যারা খ্রিস্টান যারা তারা বলে ঈসা হলো আল্লাহর ছেলে। এগুলো তাদের শুধু মুখরোচক কথা, কিন্তু তা না, তা না। আমার সঙ্গে আওয়াজ দিয়ে সবাই বলুন কুল হুয়াল্লাহু আহাদ। বলেন কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ দুই না এক, আল্লাহ পরনির্ভর না, আল্লাহ স্বনির্ভর। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম হয়ে আসেন নাই, তার সমকক্ষ পৃথিবীতে কেউ নাই। আমার আল্লাহ আল্লাহ, তার সমকক্ষ পৃথিবীতে কেউ হতে পারে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহ তো ঘুম তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত যাকে স্পর্শ করে না। একদিন মুসা বলছেন আল্লাহকে, আল্লাহ একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? আল্লাহ তুমি কি ঘুমাও না? আল্লাহ বলে মুসারে আমি কি ঘুমাবো? ঘুমালে কি কেউ থাকবে নাকি? আল্লাহ আমার তো ঘুম না পারলে চোখ জ্বলে, ব্রেন কাজ করে না। আল্লাহ বললেন মুসা আমি ঘুমাই কি ঘুমাই না, আমি তোমাকে একটা দায়িত্ব দিচ্ছি। দায়িত্ব দেওয়া হলো একটা কাঁচের গ্লাস ধরতে বলা হলো, কাঁচের গ্লাসে পানি তুমি ধরে রাখো। কাঁচের গ্লাস তিনি ধরে আছেন, মনটা খারাপ করে বলছেন আল্লাহ এটা কোনো কাজ হলো না, কাকে ধরো। ধরেছেন গ্লাস, দিয়েছেন ঘুম। ঘুম যখন কোনো বান্দার ভিতরে চলে আসে, হাতে থাকা কোনো বস্তু থাকে নাকি বলেন? থাকে না। গ্লাস গেছে পড়ে, বলে ফেলছেন ইন্না লিল্লাহ। আল্লাহ বলছেন গ্লাসটা পড়লো কেন? আল্লাহ দোষ তো তোমার, কেন ধরতে দিছো আমারে, আবার ঘুম দিলা কেন? আল্লাহু আকবার বলবেন। তুমি ধরতে দিলা, তুমি আবার ঘুম দিলা, এটা কি আমার দোষ? উনি এরকম করে মজা করে আল্লাহর সঙ্গে কথা বলতেন। উনি ছিলেন ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, কাল্লামাল্লাহ, তিনি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন। ফেরেশতা আল্লাহ পাক তার কাছে পাঠাতেন না সহজে, কারণ ওনার রাগ ছিল খুব বেশি। রাগের ঠেলায় চুলগুলো খাড়া হয়ে টুপি ভেদ করে বের হয়ে যেত। খুব চটাল নবী ছিলেন। কোন নবী এরকম প্রশ্ন করেন নাই যে প্রশ্ন মুসা ইসলাম করেছেন। একদিন বলছেন আল্লাহ আমি তোমাকে একটু দেখতে চাই। আল্লাহ বললেন তুমি আমাকে দেখতে পারবা না তো। লান তারানি, লান এখানে আলেম ওলামা আছেন, এই শব্দটার প্রয়োগ করার পর আর কোনো কথাই থাকে না। এরপরে মুসা বলতেছেন দেখবই, আমি তোমাকে দেখবো। আল্লাহ বলেন ঠিক আছে মুসা তুমি জিদ ধরছো তো, তুর পাহাড়ে আসো। তুর পাহাড়ের নাম নেওয়া মাত্রই উনি মুসকে মুসকে হাসতেছেন। আল্লাহ বলেন মুসা হাসো কেন? আল্লাহ আশেপাশে এত পাহাড়ের নাম, কোন পাহাড়ের নাম নিলে না, তুমি তুর পাহাড়ের নাম নিলে। এত 800 মাইল দূরে, ভাবছো মুসা যাবে না? মুসা ছেঁচড়া, তাও যাবে। আল্লাহু আকবার বলেন, চলে যাবে। মুসা তিনি ঘুমায় গেছেন, জীবনে গেছেন। গ্লাস হাতে ছিল, গ্লাস গেছে পড়ে। আচ্ছা মানুষ যে ঘুমায়, এই ঘুমটা মানুষের চোখে না কানে? ভালো করে বলবেন, বলেন চোখে না কানে? সব জায়গায় না, যে কোনো একটা জায়গায় হবে। কোরআন বলে দিয়েছে কানে। যে কি সুন্দর করে বলেছেন কানে। মেডিকেল সায়েন্স বলছে কানে। ওই যে আসহাবে কাহফের সদস্য মণ্ডলী, আসহাবে কাহফের যে সদস্য মণ্ডলী যাদের সাথে একটা কুকুর ছিল, সূরাতুল কাহফ, আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। ওই আসহাবে কাহফের সদস্য মণ্ডলীকে আল্লাহ রাব্বুল আলামিন যে ঘুম দিয়েছিলেন কয়শো বছর? 309 বছর। 309। হ্যাঁ, ওয়াজদাদু 309 বছর। এই যে ঘুমটা ছিল, এই ঘুমটা তাদের আল্লাহ রাব্বুল আলামিন কোথায় দিয়েছিলেন? ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আলা আযানিহিম, আমি আল্লাহ তাআলা তাদের কানের উপরে ঘুম দিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঘুম কোথায় হয়? কানে। তাহলে মেডিকেল সায়েন্স কোরআনে আছে না নাই? কোরআনে কি নাই ভাই? কোরআনে কি নাই? এই লোহাও আছে, লোহায় যে লোহা, লোহাটাও আছে। লোহা নামে একটা সূরা আছে। আমার কথায় মনে অসন্তুষ্ট হচ্ছেন নাকি আপনারা? সূরাতুল হাদিদ মানে কি? লোহা, আয়রন। এই লোহা নিয়ে কথা আছে। তাহলে কোরআন যদি শুধু ধর্মের কিতাব হয়, লোহা আসবে কেন? লোহা তো আসে নামাজ রোজা আসার কথা, লোহা আসলো কেন? আবার এটা এমন তথ্য দিচ্ছেন আল্লাহ তাআলা যে তথ্য বর্তমান বিজ্ঞান বলছে এটা কেমনে সম্ভব 1400 বছর আগে একটা মানুষের বলা এটা। আচ্ছা লোহা বানায় কারা বলেন? লোহা কোথায় তৈরি হয়? আমার দেশে লোহা কোথায় তৈরি হয়? নাজিল হয়, উপর থেকে নাজিল হয়। হ্যাঁ, আমাদের লোহা
প্রসেস হয়। বিএসআরএম, কেএসআরএম, ভূমিকম্পকে প্রোটেক্ট করবে বিএসআরএম, কেএসআরএম না, হ্যাঁ, শক্ত মজবুত এরকম বলে। কিন্তু পৃথিবীর কিয়ামত পর্যন্ত পৃথিবীর একটা মানুষের সম্ভব নয় একটা সুই বানাবে। সুই বানানোর মতো লোহা পৃথিবীর কোনো মানুষ বানাতে উৎপাদন করতে পারবে না। লোহাটা আল্লাহ পাক পৃথিবীর কোথাও খনিজে রাখেন নাই, আল্লাহ পাক লোহাটা নাজিল করেছেন আসমান থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। কোথা থেকে নাজিল করেছেন? আসমান থেকে। সায়েন্স বলতেছে যে লোহা উৎপাদন করতে যে তাপমাত্রা লাগবে সে তাপমাত্রা সূর্যেরও নাই। সূর্যের তাপমাত্রা হচ্ছে ভিতরের তাপমাত্রা, আভ্যন্তরীণ যে তাপমাত্রা, এটার তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। 15 লাখ না, কিন্তু 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। আল্লাহু আকবার বলেন। আমরা এখন আছি হলো 27 ডিগ্রি 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা আছি। তাহলে এখন বলেন ওই সূর্যের ক্ষমতা নাই যে লোহা বানাবে ওই তাপমাত্রায়, তাহলে পৃথিবীর কোথাও কি লোহা উৎপাদন করা সম্ভব? আচ্ছা, তাহলে এখন লোহাটা আসলো কোন জায়গা থেকে বলেন? আল্লাহ নাজিল করেছেন। বিজ্ঞান বলতেছে মহাশূন্যের মাঝে কোন সুপারনোভার বিস্ফোরণ হয়েছে, কোন একটা গ্যালাক্সির ভিতরে কোন একটা কিছু একটা বিস্ফোরণ ঘটে, সেখান থেকে লোহা পৃথিবীর বুকে এসেছে। আল্লাহ পাক 1000 বছর আগে বলছেন ওয়া আনজালনাল হাদিদ ফীহি বা'সুন শাদীদুন ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহু আকবার বলে। আমি আল্লাহ লোহা আকাশ থেকে নাজিল করেছি। নাজিল মানে কি? ওয়া আনজালনা মানে কি? নাজিল হওয়া মানে কি? নিচ থেকে উপরে ওঠানো, উপর থেকে নিচে নামা। উপর থেকে নিচে নামা। কোরআন কার কিতাব? বলেন কার কিতাব? এই কোরআনের আইন যাদের পছন্দ হয় না তোমরা মুনাফিক, তোমরা মুনাফিক। আসতে কবে না ওরা কি? সব আইন দেখে শেষ, সব শাসন দেখে শেষ। আগামী শাসন আমরা দেখতে চাই, নামাজের শাসন, কোরআনের শাসন। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। লাগবে না, জোরে বলি আমিন। তাহলে কোরআন শুধু এক জায়গায় থাকবে না, সব জায়গায় থাকবে। কোরআনের হক হলো এক জায়গায় থাকে না, সব জায়গায় থাকা। কোরআন কি সব জায়গায় কাজ করতে পারবে না? কোরআন এমন একটি কিতাবের নাম যা দোলনা থেকে, যা রান্নাঘর থেকে রাষ্ট্র পর্যন্ত চলতে পারে। এটাকে যে অবহেলার চোখে দেখবে, ভাববে যে কোরআন চলতে পারে না, ওর নতুন করে ঈমান আনতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা। ইসলাম মানার শর্ত হলো আংশিক না পুরোপুরি। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না। খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার জীবনে লাঞ্ছিত হবে। আমরা লাঞ্ছিত হচ্ছে মূল কারণ হলো কিছু মানি আর কিছু মানি না। মন মতো গ্রহণ করি আর যেটা মনের মতে যায় না সেটাকে প্রত্যাখ্যান করি। কপালে দুঃখ। কপালে কি? দুঃখ। এটা কার কথা? কপালে যে দুঃখ হবে এই আচরণ করলে, এটা কে বলেছেন? ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। কোরআনটাকে আমরা সব জায়গায় কি দেখতে চাই? সবাই কি দেখতে চাই? দেখেন, কোরআন আপনি যদি রাষ্ট্রীয় পর্যায়ে যদি কোরআন না আসে, আপনি ইসলামকে মানতে চাইলেও মানতে পারবেন না। আপনি মাহফিল আসছেন, রাস্তায় চলেছেন, বাম দিকে না ডান দিকে? বলেন, বাম দিক দিয়ে আসছেন না ডান দিক দিয়ে আসছেন? আচ্ছা, আপনি তো বড় পীর সাহেব মানুষ, আপনি ডান দিকে চলতে পারেন না? আপনি তো বড় দরবার আছে, আপনি ডান দিকে চলবেন? বিশাল দরবার আপনি চালান আপনি ডান দিকে, আপনি কি টিকবেন না মামলা খাবেন? আজ থেকে টিকবেন না মামলা খাবেন? তাহলে এই দেশে যদি আপনি আল্লাহর আইনকে মানতে যান তাহলে কি খেতে হবে? কি খেতে হবে? মামলা খেতে হবে। আপনি ডান দিকে চলতে পারবেন না। তাহলে আপনি ইসলাম যদি মানতে চান পুরোপুরি, তাহলে ইসলামটাকে যাওয়া দরকার ব্যক্তিগত জীবনে শুধু না, রাষ্ট্রীয় জীবনে যাওয়া দরকার। রমজান আসতেছে সামনে। রমজান মাসে মোড়েলগঞ্জের কোন হোটেল মনে হয় বন্ধ থাকে না, নাকি? নাকি বন্ধ থাকে না খোলা থাকে? কেমন খোলা থাকে? দুপুরবেলা খোলা থাকে, লেখা থাকে বিশেষ দ্রষ্টব্য, ভিতরে পর্দার সহিত খাওয়ানোর ব্যবস্থা আছে। আলহামদুলিল্লাহ। দেখছেন, আলহামদুলিল্লাহ কইছে একজন, কে যেন কইল। তাহলে আমরা কি করলাম বলেন? আমাদের কি অর্জন হলো? সাহাবীরা অনলি রোজা রেখেছেন 16টা, তারা মুত্তাকি হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন।
আর আমাদের মুত্তাকি হওয়ার জন্য 30 বার 40 বার রোজার মাস আসছে, এ পর্যন্ত বিড়ি খাওয়া বাদ দেই নাই। এ জাতি ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? হ্যাঁ, বিড়ি খায় বেশি। হাই রে, বিড়ি টান মারে, সারাদিন ভালোই থাকে, সেহরি খায়, ফজর পড়ে, জোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, ইফতার টিফতার কইরে বুড়িকে ফাঁকি দিয়ে বুড়া বের হয়। বুড়িতে বলে, বুড়ি তুই থাক, আমি একটু আসি। চৌমোহনী ত্রিমোহনী চৌরাস্তার মোড়ে দোকানদারের সামনে যে আশেপাশে দেখে হাজি সাহেব মানুষ তো অজ করে আসছে, আবার এদিক সেদিক দেখে ভিতরে ঢুকে এক কোনায় বসে বলে, বিড়ি দে। একটা টান দিয়া একটা বিড়ি খায় বলে, সারাদিন খাই নাই, কাজা সহ আদায় করে আরো দুটা দে। আসে না নাই? আমরা কি মুত্তাকি হতে পারলাম বলেন? আমরা এখনো মুত্তাকি হতে পারি নাই। তাকওয়ার চূড়ান্ত লেভেলে চলে গেছেন সাহাবীরা। মাত্র 16 রোজা রেখেছেন। জীবনের প্রথমবার রোজা ফরজ হলো দ্বিতীয় হিজরিতে যখন রোজা ফরজ হয়ে গেল, ফরজ রোজা হওয়ার সঙ্গে সঙ্গে হুকুমটা পালন করছেন সাহাবীরা। 16 রোজা রেখেছেন, মাত্র 16 রোজার মাথায় আল্লাহর পক্ষ থেকে অর্ডার চলে আসলো, জিহাদের ডাক এসেছে। আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা, ওয়ালিদ, কাট্টা কাফেররা সব সেই যুদ্ধে শামিল হয়ে গেছে। রেড সির পাশে দিয়া, লোহিত সাগরের পাশে দিয়ে ঘেঁষে তারা রওনা দিয়ে 350 মাইল অতিক্রম করে তারা বদর প্রান্তর পর্যন্ত যখন চলে আসছে, নবীর কানে সংবাদ চলে গেছে, রাসূল তো না খাওয়া, সাহাবীরা না খাওয়া, কারো বউ নাই, কারো ছেলে নাই, মেয়ে নাই, ব্যবসা নেই, বাণিজ্য নাই, ঘর বাড়ি ছেড়ে 2-1টা সামান নিয়ে তারা মক্কা থেকে মদিনায় কেবল হিজরত করে বসেছেন। এমন সময় যুদ্ধের ডাক আসলো, কোনো টাকা পয়সাও নাই কারো কাছে। আমার নবীজি এই চিত্র যখন তিনি দেখতে পেলেন, সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা, আমি আজকে তোমাদের কেমন একটা কথা বলবো, এমন একটা ডাক দেব, যে ডাকটা যেই ডাকে সাড়া দিলে পরে আকাশ এবং জমিন বরাবর প্রশস্ত জান্নাত আল্লাহ পাক তোমাদেরকে দান করবেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলবেন হুজুর, আপনি আমাদেরকে বলুন। তোমরা কি জানো এই মদিনার ইহুদিরা, এই মদিনার বনু কুরাইশ, বনু নাসিররা কুরাইশদের সঙ্গে যোগসাজশ করে পেঁচ লাগায় দিয়ে তারা যুদ্ধটাকে আগায় দিয়েছে। কুরাইশরা অলরেডি বদর প্রান্তরে এসে তারা শেল্টার নিয়েছে, যে কোনো মুহূর্তে মদিনা অ্যাটাক করতে পারে। তোমরা কি চাও দিন এখানে নিভে যাক না, দিন প্রতিষ্ঠা হোক? তোমরা কি চাও নাকি হ্যাঁ জান দিয়ে মাল দিয়ে কারা কারা আমার পথে আসবে? সঙ্গে সঙ্গে তারা হাত উঁচু করে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমরা প্রস্তুতি নিয়ে ফেলেছি, আমরা রোজাও রাখবো, আমরা জিহাদও করব, রোজাও ফরজ, জিহাদও ফরজ। রাসূল বললেন, না রে না, আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন ভালো কথা, কিন্তু আল্লাহ পাক আবার ইন শব্দ বলেছেন, ইন কুনতুম মারদা আও আলা সাফারিন, যদি তোমরা সফরে থাকো অথবা যদি অসুস্থ হয়ে যাও, রোজা রাখার কোনো প্রয়োজন নাই, পরে এটার সংখ্যাটা পূরণ করে নিও। এটার সংখ্যা পরে পূরণ করলে হবে। সাহাবীরা রোজা ভেঙে ফেলে দাও, কেউ ভাঙে না, রাসূল নিজে আগে রোজা ভাঙলেন, সাহাবায়ে কেরাম রোজা ভাঙলেন। এখন প্রশ্ন করব আপনাকে, বলুন তো কোন ইবাদতের জন্য আল্লাহ পাক রোজা ভাঙার নির্দেশ দিয়েছেন? বলেন 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 কি? দুটোই তো ফরজ, কিন্তু আল্লাহ পাক এক ফরজকে বাস্তবায়ন করার জন্য আরেক ফরজ ভাঙতে বললেন। তাহলে বলুন, জিহাদের তো কোনো গুরুত্ব নাই? আজ তো জিহাদের গুরুত্ব নাই। যারা জিহাদকে গুরুত্বের চোখে দেখে না, ওর মরার ভয় হয়েছে। ওর ভিতরে কিসের ভয় আছে বলেন? মরার ভয়। যারা মুনাফিক তারা জিহাদকে নিয়ে ওদের অ্যালার্জি, বলে কিসের জিহাদ এখন, মানে ও মরবে না, বোঝেন নাই, ওর মরার শখ নাই। কষ্ট দিচ্ছি মনে হয় আপনাদের? যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। এরকম টাইপের লোক তো আমার দেশে নাই মনে হয়। আছে কিনা বলেন? আছে। উহুদ যুদ্ধের দিন নবীর সাথে নামাজ পড়েছে মুনাফিকরা, নবীর সাথে, নবীর ওয়াসনে চোখের পানি ফেলে কেঁদেছে, নবীর সাহাবীর মতো ওরাও নবীর পিছে পিছে ঘুরেছে, নবীর রাসূলের মুসাল্লার সোজা বরাবর নামাজ পড়েছে মুনাফিক, চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে। যুদ্ধের দিন রাসূল তাদেরকে চিনতে পেরেছেন, এরা আসলে নামাজি ছিল কিন্তু মুজাহিদ ছিল না, এরা মুনাফিক ছিল। এজন্য মুনাফিক চেনার জায়গা নামাজ, রোজা, হজ, যাকাত না জিহাদ, এটা মাথায় রাখতে হবে। তাহলে রমজান মাস কি শুধু রোজার মাস না জিহাদের মাস? রমজান মাস কি শুধু জিহাদের মাস না শহীদের মাস? রমজান মাস শুধু রোজার মাস না বিজয়ের মাস? এই ওয়াজ তো আমাদের করতে দেয় না।
হুজুর জিহাদ ছাড়া ওয়াজ করবেন, শুধু আকাশ নিয়ে কবেন আর কবর নিয়ে কবেন, দুনিয়া আমরা দেখে নেব। এগুলো করেছে ওরা। আমরা সুযোগ পেয়েছি, একটা সময় পেয়েছি, এটাকে কাজে লাগাবো। যতক্ষণ না কোরআন জায়গা মতো না গেছে আমাদের সংগ্রাম চলবে ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। আমরা সবাইকে নিয়ে চলতে চাই। আমরা আলিয়া বুঝি না, কওমি বুঝি না, গোল টুপি বুঝি না, জালি টুপি বুঝি না, জুব্বা বুঝি না, পাঞ্জাবি বুঝি না। আমরা বুঝি লা ইলাহা ইল্লাল্লাহ। এক কালিমায় বিশ্বাসী হয়ে, ইব্রাহিমের সন্তান হয়ে, বিশ্ব নবীর উম্মত হয়ে সামনের দিকে এগিয়ে যাব। কোন ফিতনা না সৃষ্টি করে, নিজের দরবারকে প্রাধান্য দিতে গিয়ে ভ্রাতৃত্ব নষ্ট করে আমরা ঈমানকে, ইসলামকে পিছিয়ে নেব না। আমরা ঈমান ইসলামকে সামনের দিকে বেগবান করব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আমাদের হৃদয় হতে হবে আকাশের মতো উদার। আজকে মুসলমানদের বিজয় চলে আসতো শুধু মুসলমানদের ফেরকাবাজির জন্য আজকে এই অবস্থা। আমাদের এক হওয়ার দরকার আছে না নাই? মারামারি লাগে হলো হাত বাঁধা নিয়ে, নাভিতে হাত বাঁধবো না বুকে হাত বাঁধবো, এটা নিয়ে মারামারি। অথচ এটা কোনো সাবজেক্টই না। আমি গেছি মক্কায় নামাজ পড়তেছে, মক্কায় ইমামের পিছনে নামাজ পড়ি, আমার সাথে আরো কিছু লোকজন ছিলেন। তো এক নাইজেরিয়ান কালো কুসকুসে মানুষ, ওরা তো হাঁটার সময় হুঁশ নাই, ওদের ঘুতা মেরে চলে যায়। মানে আমরা দুজন হয়তো গল্প করতেছি, নাইজেরিয়ান একটা লোক এই দিক দিয়ে ঢুকে, দুজন এই চলে গেল। মানে এরা এক টাইপের মানুষ, বুঝলেন, মানে বিচিত্র মানুষ। তো এরকম করে আমাদের মধ্যে একটু ঘুতা মেরে সে নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলে হাত আর বাঁধে নাই, নাভিতেও নাই, বুকেও না, হাত ছেড়ে দেওয়া। নামাজ শেষেই আমার সাথে যে এক সফর সঙ্গী ছিল, প্রথমবার গেছে, সে আমাকে আম মানুষ, আমাকে বলতেছে হুজুর এটা কেমন কথা, এই আবার কি নামাজ পড়লো, হাত বাঁধলুই না। তো বললাম তুই ফতুয়া দেওয়ার কে এখানে? এখানে মুফতি নাই? এখানে কত বড় গ্রাম মুফতি আছে, প্রত্যেকটা জায়গায় তারা ঘোরাঘুরি করতেছে, দেখতেছে কার সে কে কি করে। তোর ভুল হলে তো তারাই এসে ধরতো, তুই এত কথা বলিস। আমার দেশে শুধু ভুল ধরার তালা থাকে, আছে না নাই? বলুন তো আছে না নাই? বললাম চুপ থাকো, ওই যে হাত যে ছাড়ছে এটাও নিয়ম। হাত বাঁধলেও সমস্যা নেই, বুকে বাঁধলেও, হাত ছেড়ে দিলেও সমস্যা নাই। অথচ সেই সমস্যাটাকে আমরা বড় সমস্যা বানায় ফেলি। কেন আমরা এগুলো করি? এক বেচারি বলছে যে নাভিতে হাত বাঁধা যাবে না, হারাম। আরেকজন বলছে বুকে হাত বাঁধা যাবে না, হারাম। এক সলিমুদ্দিন এখন নামাজে দাঁড়ায় ভাবতেছে হাত বাঁধি কোথায়, নাভি তো হারাম, বুকে আল্লাহু আকবার, কপালে কোথায় নিয়ে গেছে? তার ফতুয়ার ঠেলায় যদি হাত কপালে যায়, সেই ফতুয়াবাজি করার দরকার আছে? ঐক্য নষ্ট হবে এমন ফতুয়াবাজি আপনি কেন করবেন? আপনি ইনডোরের বিষয়গুলো ইনডোরে বসেন, আলেম ওলামা কিনে ভিতরে বসেন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম, এটা আল্লাহর কালাম। আর আল্লাহর কালাম, আল্লাহর কথা সূরা হুজুরাত, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু, ইসলাহ করো, ঠিকঠাক করে নাও, গন্ডগোল করো না, ভ্রাতৃত্ব তৈরি করো, নচেত ইহুদি খ্রিস্টান তোমাদের মাথার উপরে চাপিয়ে বসবে। মুসলমান আজকে চুপচাপ, ঐক্যের প্ল্যাটফর্মে নেই। আমরা ঐক্যের প্ল্যাটফর্ম দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট দিচ্ছে আপনাদের? সমস্যা, অসুবিধা? এক বেচারি খুব রাগী মানুষ, বাড়ির মুরব্বী, তো প্যান্ট কিনে আনছে, প্যান্ট বানায় নিয়ে আসছে টেইলার্স থেকে, প্যান্টটা হাঁটুর নিচে যায়, কি বলে গিরার নিচে চলে যায়, গিরার নিচে তো পড়া যাবে না। তো বলে গেছে, বউকে বলে গেছে, বউ শোনো, ওইটু 2 ইঞ্চি খাটো করো, নামাজ তো হয় না। তো এটা আবার শুনছে হলো মেয়ে এবং ছেলে বউ দুজন শুনছে। মোট শুনলো কয়জন? 3 জন, বউ, ছেলে বউ আর মেয়ে, মোট কয়জন শুনছে? 3 জন। তো বউ আগে একবার কাটছে 2 ইঞ্চি, কেটে রেখে দিছে। তো বউমা ভাবলো আমার আব্বার যে শ্বশুরের যে রাগ, আমার শাশুড়ি যে কি করলো, সে আবার আরো 2 ইঞ্চি কাটছে। কথা বোঝেন? আচ্ছা, তো 2 ইঞ্চি কাটার পর এখন 2বার কাটা হয়ে গেছে। এখন মেয়ে ভাবতেছে আম্মা যে কি করলো, আর ভাবির তো হুঁশই নাই, সে আবার কেসে নিয়ে আরো 2 ইঞ্চি কাটছে। তা কাটার কথা 2 ইঞ্চি হয়ে গেছে কয় ইঞ্চি? 6 ইঞ্চি। এখন বাড়িতে আসার পরে বউকে বলছে, বউ আমার পাজামা কাটছো, ঠিকঠাক করছো? হ্যাঁ ঠিকঠাক করছো। দেন। তো পাজামা পরতে নিয়ে দেখে ফুল প্যান্টও না, হাফ প্যান্টও না, হয়ে আছে কোয়ার্টার প্যান্ট।
কি কথা কি বুঝতেছেন? তো বেশি কাটাকাটি করলে ওটা অনুপযুক্ত হয়ে যায়। এত ফিতনার দিকে আমরা যাব না, আমরা ভ্রাতৃত্ব চাই, ঠিক কি না? এত কাটাকাটিতে যাই না আমরা একটু ভ্রাতৃত্বে আসি। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। তাহলে রমজান মাস কি শুধু রোজার মাস না বদরের মাস? রমজান মাস শুধু কি বদরের মাস না জিহাদের মাস? রমজান মাস হলো মক্কা বিজয়ের মাস। একটা দুটি ইতিহাস এই মাসের সঙ্গে জড়িত নাই, কিন্তু আমরা শুধু জানি যে না খাওয়া, এটাই হলো আমার এই রমজানের উদ্দেশ্য না। এই রমজানে ঐতিহাসিক বিজয় দুইটা সব আল্লাহ পাক এই রমজানে ঘটিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। সবচেয়ে বড় ঐতিহাসিক ঘটনা হলো রমজানে নাজিল হয়েছে কি? মানে কি নাজিল হয়েছে? কোন রাতে? কোন মাসের রাত? বলেন বলেন বলেন। সব বরকত কোন মাস? রমজান। আমরা এটাকে কাজে লাগাবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি বলেন, কারা কারা আছো চলো যুদ্ধে যাই। সাহাবীরা কিন্তু কেউ বলেন না হুজুর রোজা আছি, বলেননি। বলেছেন হুজুর সমস্যায় আছি, কেবল আসলাম মক্কা থেকে, আপনি এখনই যুদ্ধে যেতে বলেন, পারবো না। রাসূল বললেন, শোনো, যুদ্ধে তো যাবাই, ভালো বলতেছো, কিন্তু যুদ্ধে গেলে কিন্তু বাবার সঙ্গে দেখা হবে, ভাইয়ের সঙ্গে দেখা হবে, ছেলের সাথে দেখা হবে, বংশের আত্মীয় স্বজন কিন্তু সামনে চোখে পড়বে। যুদ্ধ করতে পারবা তো? কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম। এই আয়াতটা আল্লাহ পাক রাসূলকে বললেন, হে রাসূল আপনি বলুন, এই আয়াতটা বলে দিন, সকল কিছুর চাইতে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। সম্মানিত ভাইয়েরা, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি আমার জীবন না, সকল জীবনের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। তাকওয়া অর্জন হয়ে গেছে, 16টা রোজা রাখছেন তারা। আমার রাসূল যুদ্ধের ডাক দিলেন, তরবারি নাই, ঘোড়া নাই, খেজুর গাছের ডাল কেটে দিলেন। আফরার ছেলে, মদিনার আফরার দুটো ছেলে, ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা, আস্তে আস্তে করে ছোট ছোট পা হেঁটে হেঁটে নবীর সামনে এসে বলছে, হুজুর একটা কথা বলবো কি আমরা? বলো বাবা, কি বলবা? শুনলাম নাকি যোদ্ধার সংখ্যা নাকি কম হয়েছে, আপনি যোদ্ধা খুঁজে পাচ্ছেন না, মুজাহিদ পাচ্ছেন না, আমাদেরকে একটু কাজে লাগানো যায় কি? সুবহানাল্লাহ বলবেন না? তোমরা কি করবা? আমরা একটু যুদ্ধে যাব। কেন? তোমাদের মতলব কি? কি যুদ্ধ করবা বলো? আবু জেহেলকে খাইয়া ফেলাবো। আল্লাহু আকবার। মানুষ ছোট কিন্তু টার্গেট বড়। আরেকজন মা আসছে নবীর কাছে। কে আসছে? এক সন্তানের মা আসছে। সন্তানের বয়স 1.5 বছর। কয় বছর? 1.5 বছর। 1.5 বছরের ছোট্ট বাচ্চা নিয়ে নবীর সামনে এসে বলে, হুজুর আমার স্বামীও নাই, আমার বড় সন্তানটাও না, আমি তো মহিলা, আমার এই 1.5 বছরের সন্তানটা আপনার হাতে দিলাম, ঢাল বানায় নিয়ে, ঢাল বানায় নিয়ে। কোন মাসে বলেন? কোন মাসে বলেন? রমজান মাসে। আমার নবীজি বললেন, সাহাবী, আল্লাহ তোমার হৃদয়ের এই চাওয়াটাকে আল্লাহ পাক কবুল করে দেন। সন্তানটা কোলে নিয়ে আবার তাকে ফেরত দিলেন, যাও, পাঠায় দিলেন। আমার নবীজি ছোট্ট দুইটা বাচ্চাকে কাছে পেলেন, কাছে পেয়ে বলছেন, তোমাদেরকে পারমিশন দেব কেমনে? তোমরা তো ছোট মানুষ। বড়জন বলে, হুজুর অন্তত আপনি আমাকে পারমিশন দেন, আমাকে ফেরত দিবেন না, আমি ওর চাইতে শক্তিশালী, ওর চাইতে বয়সে বড়। ছোটজন বলে, হুজুর ও যদি পারমিশন পায় আমাকে বাদ দিবেন না, কারণ ও লম্বায় বড় হতে পারে কিন্তু গায়ের শক্তি আমার বেশি। আমার নবীজি খুশি হয়ে গেলেন, দুজনকে পারমিশন দিয়ে দিলেন। যুদ্ধে দুইজনে রওনা দিয়েছে। 313 জন মিল হয়ে গেল। 313 জন সাহাবীকে আমার রাসূল যখন বদর প্রান্তরে যখন পৌঁছে গেছেন, বালুর জায়গা, আল্লাহ পাক আমাকে বহুবার সেখানে নিয়েছেন। সেই বদর প্রান্তরে বালুর পাহাড় আছে, বালুর পাহাড়ের পাশে যখন সাহাবীরা দাঁড়ায় গেছেন, হাঁটু পর্যন্ত পা গেড়ে গেছে, হাঁটতে পারে না। সাহাবীরা বলছে, হুজুর এমনি খাই নাই 16 দিন, শরীরটা দুর্বল, আমরা যুদ্ধে আসছি, এসেও যদি কদমটা যদি মজবুত করে না হাঁটতে পারে, এটা আল্লাহর কাছে আপনি সাহায্য চান। আমার নবী আল্লাহর দরবারে দোয়া চাইলেন, আকাশের দিকে হাত দুটো উঁচু করলেন, আকাশে ঘন মেঘ জমা হলো। এক চূড়ান্ত পর্যায়ে এক সময় দোয়া কবুল হয়ে গেছে। খণ্ডমেঘ, কালো খণ্ডমেঘ এসে নবীজির মাথায়, সাহাবে কেরামদের মাথায় এসে যখন সোজাসুজি হয়ে গেল, মুষলধারে বৃষ্টি হলো। বালুতে যখন বৃষ্টি নামে, বালুর উপরে যখন পানি পড়ে, বালুটা নরম হয় না, শক্ত হয়, শক্ত হয়ে গেল। সাহাবীদের গোসল হয়ে গেল, সতেজ হৃদয় হয়ে গেল। যুদ্ধের ডাক চলে এলো, যুদ্ধ শুরু হয়ে গেছে।
আমার বন্ধুগণ, ছোট্ট দুইটা বাচ্চা সবার কাতারে, সামনের কাতারে ঠিক মাঝখানে দাঁড়ায়া, দুজন ভাই মাঝখানে একজন সাহাবীকে দাঁড় করায় রেখে তারা দাঁড়ায় আছেন। এই ছোট্ট দুইটা বাচ্চা ওই সাহাবীকে লক্ষ্য করে বলছে, চাচা ইবনে মাসউদ, আবু জেহেল কোথায়? সুবহানাল্লাহ বলবেন না? কোন মাসের কথা এগুলো বলেন? কোন মাসের কথা? কারো জীবনে 30 বছর 40 বছর রমজান চলে গেল, আজ পর্যন্ত বাতিল চিনতে পারলাম না, আজ পর্যন্ত হকের পক্ষ থেকে বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করতে পারলাম না। 11 বছরের 13 বছরের ছোট্ট বাচ্চা চিনে ফেলছে তার শত্রুকে। এই ছোট্ট দুইটা বাচ্চার কথা শুনে ইবনে মাসউদ বলছেন, তোমরা কি করবে বলো? আমরা কারো বিরুদ্ধে যুদ্ধ করতে আসি নাই, শুধু আবু জেহেলকে মারতে আসছি। কেন? আমরা শুনেছি আবু জেহেল নাকি রাসূলকে খুব কষ্ট দিত, রাসূলকে নাকি মারতো, রাসূলকে নাকি থাপ্পড় দিত, রাসূলকে নাকি ঘাড় ধাক্কা দিয়ে মক্কা থেকে বের করে দিয়েছে, এই জন্য আমরা তাকে মারতে চাই। ছোট্ট মানুষ সোজা কথা বলে দিয়েছে। ইবনে মাসউদ বলেন, ওই যে ঘোড়ার পিঠে বসে আছে ওটাই হলো কাফিরদের লিডার, কুরাইশদের লিডার। বলতে দেরি যেতে দেরি হলো না, সিংহের মতো গর্জন দিয়া বাজ পাখির মতো উড়ন্ত হয়ে দৌড় মেরে চলে গেছে। দুই দিকে দুইজন পজিশন নিয়ে তরবারি নিয়ে দাঁড়ায় গেছে, কেউ টের পায় না, সবার তো বগলের নিচে, টের পায় নাই, খেয়াল করে নাই। আল্লাহু আকবার বলে সজোরে দুই ভাই ওই যে একসাথে আঘাত করেছে আবু জেহেলের দুই পায়ে, আবু জেহেল ধরাশয়ী হয়ে ওই জমিনে পড়ে গেছে, আর কোমর সোজা করে আবু জেহেল আর কোনোদিন দাঁড়াতে পারে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। বড় ভাই কি পিছন থেকে কাফেররা অ্যাটাক করে ফেলেছে, এক আঘাতে তার ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে থাকলো, ঝনঝন করে তরবারি পড়ে গেল। বড় ভাই মুআজ বাম হাতে তরবারি তুলে নিলেন, যুদ্ধ চালাতে থাকলেন, কিন্তু ডান হাতটা, ঝুলন্ত হাতটা এসে বাম হাতে ধাক্কা খায়। বারবার ডিস্টার্ব হচ্ছে মনে করে ঝুলন্ত চামড়ার সঙ্গে ঝুলে থাকে হাতটাকে বাম পায়ের নিচে রেখে এত জোরে টান মারলেন, হাত ছিটকে পড়ে গেল। বাম হাতে যুদ্ধ চালালেন, বাম হাত চালাতে নিয়ে বাম হাতেও কেটে ফেলে দিয়েছে, দুই হাত পড়ে গেল, গর্দানে আঘাত করলো, গর্দানটা ছিটকে পড়ে গেল। বড় ভাই মুআজ দুনিয়া থেকে বিদায় নিয়ে গোটা বিশ্ববাসীকে জানায় দিলেন, রমজান মাসে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য বুকের তাজা রক্ত রোজার মাসে এমন করে উজাড় করে দিতে হয়। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যুদ্ধ থেমে যাচ্ছিল, মুসলমানদের বিজয় হয়ে গেছে, 70 জন কাফের দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এইদিকে 14 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। উবাইদার মন খারাপ, উবাইদ বিন জাররাহ কান্দে। সাহাবীরা বলেন, হুজুর উবাইদা কাঁদতেছে, কান্নার কারণ হলো উবাইদার বাপ আজকে যুদ্ধে মারা গেছে। রাসূল বলছেন, আমার প্রিয় সাহাবী, উবাইদার বাপকে তোমরা কে মেরেছো? ঠিক করো নাই। একজন বলতেছে, হুজুর আমরা উবাইদার বাপকে আমরা মারি না, উবাইদা নিজেই মেরেছে। আমার নবীজি বললেন, উবাইদা এইদিকে আসো। বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছেন, উবাইদা আজকে তুমি সন্তান হয়ে বাপকে মেরে ফেলেছো, হত্যা করেছো শত্রু মনে করে, আল্লাহর 8টা জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রমজানের চেতনা লালন করতে হবে। রমজান মানে হলো বিজয়ের চেতনা, রমজান মানে